नहीं हम, पुकारो हमें, चांद हो गए हैं उतारो हमें। ओ तेरे बिन चांद पे बसना क्या, तुम्हें छोड़ के। हो जीने को तो जी तो नहीं, तुम्हें छोड़ के मर जाने को जी करता है। हो तुम्हारे बिना जीना मरना क्या, तुम्हें छोड़ के। हो जीने को তো জি তো নেই। এক চিত্রগুপ্ত এই আবার চলে এসছে, ওকে না পাঠিয়ে দিয়েছিলাম পৃথিবী লোকে, হ্যাঁ আবার ফিরে এসছে কেন? ও একটা গুহা নিয়ে এসছে হুজুর। ও ভারী দুঃখিত। কি দুঃখিত? হ্যাঁ পৃথিবী লোকে তো সবাই আরামেই থাকে, হ্যাঁ দুঃখ তো এই যৌন লোকে, হ্যাঁ তেলে ভাজা হয়, ও নানান শাস্তি দেওয়া হয় পাপের। ও আবার কেন ফিরে আসলো? ও হুজুর ওর থেকে শুনুন। হুজুর দেখুন না গতকালকেই আমি কাপড় জামা মেলেছিলাম, তার সাথে ডাস্টবিনও রেখেছিলাম। হ্যাঁ ও মা, আমি পায়খানা চেপেছে, পায়খানা করতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে ক্লিপ দিয়েছে কিনা। হ্যাঁ সেই জন্য আমি একটি পর্দাটা সরিয়ে দেখলাম। ও মা, আমাদের লাইনেই একজন ভাড়া থাকে, নিজের বাড়ি না ভাড়া থাকে, সে আমার ডাস্টবিনটা মাঝখান রাস্তায় ছুঁড়ে ফেললো। ও কি পাগল নাকি? সেটা তো আপনি বিচার করুন হুজুর, ও পাগল না স্বাভাবিক? হ্যাঁ আমার ডাস্টবিনটা ছুঁড়ে ফেললো। ও একটা কর্মচারী, আমার বাড়ির কাছেই একটা ঝুলাডে হাই স্কুল আছে, ওই ঝুলাডে হাই স্কুলের কর্মচারী। আমি তো বলেছি যদি ফের তোকে দেখি আমার ডাস্টবিনটাকে টাচ করতে, তাহলে আমি তোর কান ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো আর বলবো যে ওকে নার্সারিতে ভর্তি করুন আর জ্ঞান দিন, হ্যাঁ ওর শিক্ষা দিন। ওর শিক্ষার অভাব আছে, হয়তো বেশি শিক্ষা পেয়ে গেছে, অতএব কম শিক্ষা। যাই হোক, এটা কি করে হলো? আরে ও ফুল তুলতে এসেছিলো, এমন দেখালো যেন ফুল তুলছে। আমার বাড়ির সামনে ফুল তুলছে, হঠাৎ আমার ডাস্টবিনটাকে ছুঁড়ে মারলো রাস্তায়। আমার কোনো অসুবিধা নেই, তুমি যার বাড়ির থেকে ফুল তুলো কি না তুলো, সেটা আমার কোনো বলার অধিকার নেই, কিন্তু আমার ডাস্টবিন টাচ করবে না আর আমার বাগানের ফুল তুলবে না, বাস।